তারপর শাহজাহান, সন্দেশখালী বেতাজ বাদশা শাহজাহান, সে কি আমার একবার একটা এরম পাল ছিঁড়ে থাকা ভাষাগত একটু মার্জিত করবে, সে আজকের কি ইডিরেতে নেংটি ইঁদুরির মতন ঘুরে তারা চাকরি পাচ্ছে না। সেই এই লড়াই তো জারি, আগামী দিন থাকবে, এর থেকে আরও তীব্র লড়াই হবে। শুধু রমজান মাস আমাদের রোজা চলছে, যার কারণে আমাদের কর্মীরা একটু ধিমে আছে। রোজা চলে গেলেই লড়াই চোখে চোখ রেখে হবে, দেখা যাবে কার মা কতটা দুধ দিয়েছে। অবশ্যই বাইরের নেই, আমরা ফেস্টন পতাকা আমাদের গ্রামের 2-4টে নেতারা রেস তারাই মেরেছে। পতাকা মার কজন, দুজন হলে পতাকা মারা হয়ে যাবে। লোক কি দরকার আছে? আমরা প্রশাসনের সবসময় দ্বারস্থ হচ্ছি। যদি মারধর, আমরা প্রশাসন, আমরা আইন কোনোদিন হাতে তুলে না। আইনের প্রতি ভরসা আছে, আদালতের প্রতি ভরসা আছে, যার কারণে আমরা আইন হাতে তুলে নেইনি। তবে প্রশাসন দেখবো যে নির্ভয়, যখন আমাদের পিঠে ডাল থেকে যাবে, প্রশাসন আমাদের সহযোগিতা যখন করবে না, তখন আমরা আইনে হাতে তুলে নেবো। তখন দেখা যাবে ময়দানে কি করা যায়। ভোটের আগেই তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে লোকসভা ভোট কিভাবে করা যায় আমরা দেখে নেব। কি বলবেন? টিএমসিদের ওই মুখবাজিটাই আছে। মুখবাজি যতদিন আছে ততদিন ওরা মোটামুটি টিকে থাকবে। মুখবাজি যতদিন শেষ হয়ে যাবে, ওই অনুব্রত চড়াম চড়াম ঢাক বাজাবে। তারপরে নকুলদানা, সে আজ তিহার জেলে বসে রয়েছে। তারপর শাহজাহান, সন্দেশখালী বেতাজ বাদশা শাহজাহান, সে কি আমার একবার একটা এরম পাল ছিঁড়ে থাকা ভাষাগত একটু মার্জিত করবে, সে আজকের কি ইডিরেতে নেংটি ইঁদুরির মতন ঘুরে বেড়াচ্ছে। কারণ চড়াম চড়াম ভাষণ, আমরা কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা, মানুষের পাশে রয়েছে মানুষ আমাদের। আমরা উন্নয়নের মাধ্যমে রাজনীতি করতে এসেছি, মানুষের সহযোগিতা যেটা তার হক তার বুঝে দেওয়ার জন্য আমরা রাজনীতির মাধ্যমে। আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং আগামী দিন কেন, যতদিন আমাদের এই ভাঙড় বিধানসভায় আইএসএফ পার্টি থাকবে, ততদিন চোখে চোখ রেখে লড়াই হবে। 1 ইঞ্চি সরার কোনো জায়গা নেই। লোকসভার পরে তাহলে তৃণমূল বিদায় করছে? অবশ্যই বিদায় হবে, মানুষ চাইলে বিদায় হবে, অবশ্যই বিদায় হবে। লোকসভা ভোটে যদি আইএসএফ যাদবপুরে প্রার্থী না দেয়, আপনারা কাকে ভোট? আমরা আমাদের ওপর নেতৃত্ব যে নির্দেশ দেবে, যদি বলে সিপিএম সৃজন ভট্টাচার্যকে সহযোগিতা সমর্থন করো, আমরা সিপিএমের পিছনে লড়াই করব। এই ডায়মন্ডহাওড়ায় নওশাদ সিদ্দিকী 9 মাস আগে পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ডায়মন্ডহাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত আইএসএফ পার্টির একটা নির্দিষ্ট কমিটি আছে। টিএমসির মতন মমতা ব্যানার্জি পোর্টস আর বাকি সব ল্যাম্পোর্টস নয়, রাজ্য কমিটি, কেন্দ্র কমিটি, সমস্ত কমিটিরা আছে। তাদের নির্দেশ মতো দল অনুমতি দিলে অবশ্যই নওশাদ সিদ্দিকী ডায়মন্ডহাওড়ায় কন্টেস্ট করে। ডায়মন্ডহাওড়া শেষ পর্যন্ত না দাঁড়ায়, তাহলে দলের প্রতি, মানুষের প্রতি একটা মানে ক্ষোভ জন্মাবে না? একদম জন্মাবে না। আমরা পার্টি নওশাদ সিদ্দিকী দেখে রাজনীতি, মানুষ রাজনীতি স্বচ্ছ এবং মূল অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনীতিতে আমরা এসেছি।